নমস্কার। শ্রেণী দশম, বিষয় গণিত, ময়মনসিংহ বোর্ড 2024 একটি সৃজনশীল আলোচনা করব। তো পি ইকুয়াল 2 মাইনাস সাইন স্কোয়ার থেটা, কিউ ইকুয়াল 2 প্লাস ট্যান স্কোয়ার থেটা এবং আর ইকুয়াল কোসেক থেটা। কতে বলছে কোসেক মাইনাস কট সমান 4/3 হলে কোসেক প্লাস কটের মান নির্ণয় করো। তো দেওয়া আছে কোসেক মাইনাস কট 4/3 হয়েছে কোসেক প্লাস কট প্লাস হয়েছে। তো আমরা জানি কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইকুয়াল 1। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোসেক প্লাস কট ইন্টু কোসেক মাইনাস কট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কোসেক আর বি হলো কট। তাহলে মাইনাসের মানটা দেওয়া আছে, এটা বসাই দেব। কোসেক থেটা প্লাস কট থেটা, মাইনাসের মানটা 4/3 বসাই দিলাম। এই মাইনাসের মানটা কোসেক মাইনাস কটের মান 4 ইকুয়াল 1। তাহলে কোসেক থেটা প্লাস কট থেটা সমান, এটি ইন্টু আছে, এটি সমানের উপর যা ডিভাইডেড হয়ে যাবে, তাহলে উল্টে গেলে 3/4 এটা অ্যান্সার হবে। তো আমাদের দেওয়া ছিল কোসেক মাইনাস কট সমান 4/3 হলে কোসেক প্লাস কটের মান নির্ণয় করো। তো দেওয়া আছে কোসেক মাইনাস কট 4/3, আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ হলো এখানে কোসেক, বি হলো কট। কোসেক প্লাস কট কোসেক মাইনাস কট ইকুয়াল 1। তো মাইনাসের মানটা 4/3 বসে দিয়েছি, এটা ইন্টু আসছে, সমানের উপর হয়ে গেলে ডিভাইডেড হয়ে গেল, তাহলে 3/4 এটাই অ্যান্সার। খতে প্রমাণ করো যে 1/p 1/q ইকুয়াল 1। তো খ 1/p 1/q লেফট হ্যান্ড সাইড, তাহলে পি এর মান 2 মাইনাস সাইন স্কোয়ার 2 মাইনাস সাইন স্কোয়ার আর কিউর মান 2 প্লাস ট্যান স্কোয়ার, এটা ইকুয়াল 1 প্রমাণ করতে হবে 1। তো আমাদের এখানে সাইন আর এখানে ট্যান আছে, তাহলে আমরা এক জাতীয় করব। তাহলে সাইন স্কোয়ার, এটা ট্যানে ভেঙে দেবো, সাইন স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার, এখানে হলো কস স্কোয়ার লসাগু, তাহলে 2 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। কস স্কোয়ার লসাগু তো বুঝি, আর নিচে কিছু নয়, মানে 1 আছে 2 এর নিচে। তাহলে কস স্কোয়ার আর 1 এর লসাগু হলো কস স্কোয়ার। কস স্কোয়ারে 1 দিয়ে ভাগ করলে কস স্কোয়ার হয়, 2 দিয়ে গুণ করলে 2 কস স্কোয়ার, আর কস স্কোয়ার ডিভাইড কস স্কোয়ার 1, তাহলে 1 এর সাথে সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার। তাহলে উল্টে যায় কস স্কোয়ারটা উপরে, 2 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। তো দেখা যাচ্ছে নিচ পর্যন্ত। তো আমাদের এখানে সাইন স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার, এখানে কস স্কোয়ার কোথাও এক জাতীয় করে দেবো। তাহলে কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার ইকুয়াল বসাই দিলাম, এখানে বসাই দেবো 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার ইকুয়াল প্লাস সাইন স্কোয়ার। তাহলে সূত্রটা হলো কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা সূত্র। সাইনটা পক্ষান্তর করলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, সেই সূত্র থেকে এটা হচ্ছে কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে 2
কস স্কয়ার সরি এখানে হবে সাইন স্কয়ার, কস স্কয়ার তো ছিলই, কস স্কয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 2 সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার। এটা 1 ছিল, এই 2 ভাবে উপরে চলে গেছে, সরি। তো এখন তাহলে দুইটা সাইন স্কয়ার দিয়ে একটা বিয়োগ করে দিলে মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা লসাগু, তাহলে এখানে 1 যোগ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে 1 যোগ করে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে লব হরে একটা জিনিস কেটে গেলে 1 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। কোনো রকম লিখতেছে। তো তাহলে আমাদের অঙ্কটা ছিল 1 ডিভাইডেড কিউ 1 ডিভাইডেড পি প্লাস 1 ডিভাইডেড কিউ সমান 1, তাহলে এখানে পি এর মান বসাই দিচ্ছি, পি ইকুয়াল 2 মাইনাস সাইন স্কোয়ার, আর কিউ সমান বসাই দিচ্ছি 2 প্লাস টেন স্কোয়ার। এক জাতীয় করতে হবে, এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে এখানে টেন স্কোয়ার, তাহলে টেন ভেঙে দিলাম, সাইন স্কোয়ার টেন স্কোয়ার সরি সাইন স্কোয়ার ডিভাইডেড কস স্কোয়ার, টেনের সূত্র টেন ইকুয়াল সাইন ডিভাইডেড কস, এখানে স্কোয়ার আছে জন্য স্কোয়ার, তো কস স্কোয়ার লসগুটা আমি বলছি, লসগু করলে এটা 2 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, কসটা উল্টে উপরে গেল, তো এখানে সাইন স্কোয়ার এখানে সাইন স্কোয়ার, কস স্কোয়ার আমরা সাইন এক জাতীয় কস স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার বসাই দিয়েছি, এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 সাইন স্কোয়ার থেকে সাইন স্কোয়ার বাদ দিলে এটা চিহ্ন বড় জন্য মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার লসাগু হলে 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 যোগ করে 2 মাইনাস সাইন স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার কেটে যায় 1 হয়, রাইট হ্যান্ড সাইড। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ময়মনসিংহ বোর্ড 24-এ আছে। এই ধরনের অঙ্ক হুবহু কমন না বলে নিয়মগুলো কমন পাবে তোমরা। সমাধান করো, 1 ডিভাইডেড আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 1 ডিভাইডেড আর প্লাস রুট 3 ইকুয়াল 0 হলে থিটার সমাধান করো, থিটার মান নির্ণয় যখন থিটা সূক্ষ্ম কোণ। তো আমাদের গ 1/4 ডিভাইডেড আর স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 1 ডিভাইডেড আর প্লাস রুট 3 ইকুয়াল 0, তাহলে 4 ইন্টু 1 ডিভাইডেড আর স্কোয়ার, আর এর মান বসা দিতে পারি আমরা, এটা গুণ করলে একটা আর এর মান হলো কোসেক, আর সমান কোসেক দেওয়া আছে মাইনাস 2 প্লাস 2 রুট 3 আর সমান কোসেক বসায় দিলাম প্লাস রুট 3 ইকুয়াল 0, তো 1 ডিভাইডেড কোসেক সমান সাইন, তো স্কোয়ার আছে জন্য স্কোয়ার, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা 2 প্লাস 2 রুট 3 1 ডিভাইডেড কোসেক সমান সাইন, এখানে স্কোয়ার নেই, তাহলে প্লাস রুট 3 ইকুয়াল 0, এখানে সূত্র প্রয়োগ হলো 1 ডিভাইডেড কোসেক থিটা সমান সাইন থিটা। তো এখন 4 সাইন স্কোয়ার থিটা, এটা সাইন দ্বারা গুণ করে দেব, তাহলে এটা সামনে যেহেতু মাইনাস আছে, এটা প্লাস এটা দুটোই মাইনাস, 2 সাইন থিটা মাইনাস 2 রুট 3 সাইন থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0, সাইন দ্বারা গুণ করে দিলাম, মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে এই 2টা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এটাও 2 রুট 3 প্লাস ছিল মাইনাস, এটা সাইনটা গুণ হয়ে গেল এর সাথে, তাহলে এটাতে এই সাইডের থেকে কমন 2 সাইন থিটা কমন, তাহলে থাকে 2 সাইন থিটা, আর এখানে থাকে 1, এর এই সাইডের থেকে কমন রুট 3 2 সাইন থিটা
মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে কমন ইন্টু আনকমন, টু সাইন থিটা মাইনাস ওয়ান, এটা কমন হয়ে গেছে, কমন ইন্টু আনকমন, তাহলে টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো। এখানে বসে দিলাম। প্রশ্ন ছিল সমাধান করা লাগবে এবং থিটা যখন সূক্ষ্ম হবে, তাহলে টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, দুইটার গুণফল ইকুয়াল জিরো হলে আলাদা আলাদা জিরো লাগে, এটা সমান জিরো, এটা সমান টু সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো। তাহলে টু সাইন থিটা ওয়ানটা পক্ষান্তর করে দিলাম, প্লাস হয়ে গেল, তবে শুধু সাইন থিটা সমান হাফ, তাহলে সাইন থিটা সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। আর হলো এখানে টু সাইন থিটা সমান রুট থ্রি, তাহলে সাইন থিটা সমান রুট থ্রি ডিভাইডেড টু, তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রির মান রুট থ্রি ডিভাইডেড, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি 60 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ, ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে অঙ্কটা ছিল 4 ডিভাইডেড আর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 1 ডিভাইডেড আর স্কোয়ার, আর এর মানটা একটু বসায় দিচ্ছে, আর এর মান কোসেক, তো স্কোয়ার এসে স্কোয়ার, এখানে 1 ডিভাইডেড আর এর মানটা বসায় দিই কোসেক, তাহলে 1 ডিভাইডেড কোসেক সমান সাইন, তাহলে এটা সাইন হয়ে গেল, সাইন স্কোয়ার এসে জন্য কোসেক স্কোয়ার এসে জন্য স্কোয়ার, এখানে হয়ে গেল 1 ডিভাইডেড কোসেক সমান সাইন, গুণ করে দিলাম সাইন ঘটনা এই মাত্রা টু সাইন থিটা টু রুট থ্রি সাইন থিটা, এটা মাইনাস দ্বারা গুণ করলে দুটাই মাইনাস হয়ে গেল, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এই সেটের থেকে কমন টু সাইন থিটা কমন, তাহলে এটা 4 সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে দুইটা কমন গেলে টু সাইন থিটা থাকে, আর এখানে কিছু না মানে 1, আর এখান থেকে এই সেটের থেকে রুট থ্রি কমন, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো, যেহেতু আমি মাইনাস কমন নিয়েছি, কমন ইন্টু আনকমন, এই কমন ইন্টু আনকমন, তাহলে দুইটার গুণফল ইকুয়াল জিরো হলে আলাদা আলাদা জিরো, এটা সমান জিরো, এটা সমান জিরো, তাহলে টু মাইনাস সাইন থিটা ইকুয়াল জিরো, ওয়ানটা পক্ষান্তর করে যে প্লাস হয়ে গেলো, টুটা ইন্টু ছিল ডিভাইডেড হয়ে গেলো, সাইন 30 ডিগ্রির মানে হাফ, সাইন সাইন ওখান থেকে থিটা সমান 30 ডিগ্রি, আর এখানে অনুরূপভাবে রুট থ্রিটা পক্ষান্তর করে প্লাস হয়ে গেছে, এটা ইন্টু ছিল ডিভাইডেড হয়েছে, তাহলে রুট থ্রি ডিভাইডেড টু এর মান সাইন 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অনুশীলন করবে, তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি, আমার পেজটা ফলো করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমাদের আমার পাশে থাকবে এই আশা ব্যক্ত করে শেষ